আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় দ্বীনী মুসলিম ভাই এবং বোনেরা, আজকে আমরা আলোচনা করব রুকাইয়ার গোসল। আপনি যদি জিন, জাদু, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনায় আক্রান্ত হন, আপনি যদি বুঝেন যে আপনি বদ নজরে আক্রান্ত হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে রুকাইয়ার গোসল দিবেন? অনেকেই জানে না এই বিষয়গুলো। কিছু ছোট ছোট বিষয় রয়েছে যেগুলো জানলে এবং করলে বিশাল সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু আমরা অনেকেই জানি না। তো সম্মানিত প্রিয় দর্শক, রুকাইয়ার গোসল আসলে খুবই সহজ একটা বিষয়। এই বিষয়টা যদি আপনি ফলো করেন, তাহলে বদ নজর থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু টোনা এবং জিনের আসরের যে নজরগুলো আছে সেগুলো থেকে আপনি রক্ষা পাবেন। আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবে। তো সম্মানিত প্রিয় দর্শক, আমরা অনেকে বদ নজরে আক্রান্ত হই। বদ নজরে আক্রান্ত হওয়ার প্রধান একটা এক্সাম্পল দেখাই। যেমন আপনি একটা ভালো জমিতে চাষাবাদ করছেন, ভালো একটা ফল এসেছে, সেই ফলটা আরেকজন ব্যক্তি দেখে বলল যে, ওরে বাবা, এত বড় ফল, এর আগেও কখনো দেখিনি। যদি এমনটা বলে, তাহলে বদ নজর লেগে যাবে সেই ফলের উপর, সেই বাগানের উপর, সেই ক্ষেতের উপর, সেই চাষাবাদের উপর। তাহলে ইসলামী শরিয়া বা ইসলামী দৃষ্টিতে কি বলতে হবে? বলতে হবে যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, আল্লাহ বরকত দান করুক, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, এবং বরকতের জন্য দোয়া করতে হবে। তাহলে বদ নজর লাগবে না। আমরা অনেকেই আমাদের সন্তানদেরকে কোথাও নিয়ে গেলে অনেকেই বলে যে, বাবারে, তোমার বাবুটা এত সুন্দর হয়েছে, ও তার চোখ দুটো কত সুন্দর, নাক দুটো অনেক সুন্দর। মানে এক একটা জিনিসের এক এক ভাবে প্রশংসা করে। এই প্রশংসা করতে গিয়ে যদি মাশাআল্লাহ না বলে, তাহলে কিন্তু বদ নজর লাগার সম্ভাবনাই বেশি। এজন্য বদ নজর থেকে বাঁচার জন্য সবসময় যারা দেখে বলবে যে চমৎকার হয়েছে, আশ্চর্য হয়েছে, তাদেরকে বলবেন যে, বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আমাদের সবাইকে বলা উচিত, সবাইকে শেখা উচিত। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আমরা আর ওদিকে যাচ্ছি না। আমরা রুকাইয়ার গোসল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তাকদীরকে অতিক্রম করে যদি কোনো কিছু যায়, সেটা হচ্ছে বদ নজর। তখন তোমাদেরকে বদ নজরের জন্য গোসল করার নির্দেশ দেওয়া হয়, তোমরা গোসল করো। সহিহ মুসলিমের হাদিস। অতএব সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনাদের যদি বদ নজরের সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই গোসল করে নেবেন। সেই গোসলের প্রসেসিংটা কেমন হবে, সেই গোসলটা কোন পদ্ধতি অবলম্বন করে গোসল দিবেন, অনেকেই অনেক পদ্ধতি বলবে। সম্মানিত প্রিয় দর্শক, এবং সুন্নাহ মতে যে ব্যক্তির নজর লেগেছে সেই ব্যক্তি উযু করবে, উযু করার পানিটা দিয়ে সে গোসল, মানে তার মাথায় শরীরে ঢেলে দিবে, তাহলে বদ নজর কেটে যাবে। আরেকটি পদ্ধতি অনেকেই আলেম ওলামার সম্মতিক্রমে আরেকটা পদ্ধতি হচ্ছে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক এবং নাস। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাসের মাধ্যমে বদ নজর, জাদু টোনা এবং ব্ল্যাক ম্যাজিক কেটে যায়। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাসের মাধ্যমে বদ নজর, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা কেটে যায়। কিভাবে সেটা করবেন? প্রথমত আপনারা 7টা বড়ই পাতা নেবেন, মনে রাখবেন, 7টা বড়ই পাতা নিয়ে সেটাকে ছেঁচবেন। ছেঁচে বলতে সেটাকে একদম পিষে নেবেন, পিষে নিলে একদম গুঁড়ো হয়ে যাবে। সেটা পানিতে দিয়ে আয়াতুল কুরসি পড়বেন এবং নাড়বেন, ফু দিবেন, এবং সূরা ইখলাস, ফালাক, নাস আপনি 11 বার, 7 বার, 3 বার যতবার পড়বেন অতই শক্তিশালী হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, এভাবেই রুকাইয়ার গোসল আপনারা দিবেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে, সংক্ষিপ্ত পদ্ধতিতে, যেন প্রত্যেকটি মুসলিম দিনী ভাই এবং বোনেরা বিষয়টা শিখতে পারে এবং সেই অনুযায়ী গোসল দিতে পারে, যেন তারা বদ নজর, জাদু টোনা, জিনের আসর থেকে সুরক্ষা পেতে পারে। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমরা যে পদ্ধতি দিয়েছি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, এই পদ্ধতি আপনি যদি অনুসরণ করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার বদ নজর কেটে যাবে, এবং যদি আপনার জাদু টোনা, বান, কুফরি, জিনের নজর থেকে থাকে, সেটাও চলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনারা যারা রুকাইয়া করেন বা রুকাইয়া কোরআন বিভিন্ন রাখি, বা আমরা যখন রুকাইয়া করাই, তখন আমরা রোগীকে গোসলের নির্দেশ দেই রুকাইয়ার পানি দিয়ে। তাহলে কি হয়, দ্রুত এই সমস্যাগুলোর সমাধান আসে। সম্মানিত প্রিয় দিনী ভাই, মনে রাখবেন, শেফা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাকেই শেফা দিয়ে থাকেন। তবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই আপনাকে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা সেকশন পার হতে হবে।
তা ব্যতি রেখে তাবিজ, জাদুটোনা এবং কুফরি কবিরাজের কাছে গেলেই ঈমান নষ্ট হয়ে যাবে। আর যখনই আপনি তাবিজ গ্রহণ করবেন বা আদার্স কোনো কুফরি মতামত গ্রহণ করবেন, তখন আল্লাহ সেটার দিকে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। তো আল্লাহ পাক যেন আপনাকে আমাকে ছুঁড়ে ফেলে না দেয়, আল্লাহ পাক যেন আল্লাহর দয়ার, আল্লাহর রহমতের চাদরে বেষ্টন করে রাখে। সেজন্য কোষ্ঠী পাথর হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর ব্যতি রেখে বাইরের কোনো পথ, তন্ত্র, মন্ত্র কিছুই অনুসরণ করা যাবে না। তো সম্মানিত প্রতিনিধি ভাই, আশা করি আপনারা রুকাইয়ার গোসল সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা হলেও আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য জেনে, সঠিক জেনে, সঠিকভাবে রুকাইয়ার পানি তৈরি করার এবং সেভাবে গোসল করার তৌফিক দান করুক, এবং যাদের বদ নজর, জাদু টোনা এবং জিনের সমস্যা আছে সেটাকে দূরীভূত করুক, আমিন। তো সম্মানিত প্রতিনিধি ভাই, বক্তব্য দীর্ঘায়িত নয়, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।